নবীর সাথে মুহাম্মদের সাথে এমন প্রেম করছে মাওলা আলী, যার পবিত্র কাবা ঘরে জন্ম হয়েছে। কাবা ঘরে জন্ম হয়েছে বটে, মায়ের নেশাব হয় নাই, অর্থাৎ এক ফোঁটা রক্তও বরিশন হয় নাই, কারণ আল্লাহর পবিত্র কাবা ঘরটা হলো পবিত্র। এই জন্য ওটার নাম হলো হুবাল। মাওলা আলীকে বলল, তুমি আমার কাঁধে উঠো। কিন্তু আল্লাহর রসুল মাওলা আলীর কাঁধে উঠতে চেয়েছিলেন। একটা দৈববাণী আসলো ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে, যে না না না, রিসালাত প্রাপ্ত অর্থাৎ বেলায়েত প্রাপ্ত মাওলায়াত প্রাপ্ত হলো হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু। হ্যাঁ, তার কাঁধে আল্লাহর রসুলের কাঁধে যেন মাওলা আলী উঠে ওই জায়গায় ওই হুবাল নামক মূর্তিটা যেন ভেঙে দেয়। এমন জায়গায় হাত যে জায়গায় চলে গেছে, মাকামে মাহমুদা যাকে বলা হয়। রসুল পাক নূর নবী মুহাম্মদ প্রশ্ন করলো, আলী তোমার হাতটা কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে? আল্লাহর রসুল তার পবিত্র জবান মোবারকে প্রশ্ন করার পরে মাওলা আলী বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নূর নবী মুহাম্মদ, ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাতটা ওই জায়গায় গেছে যে জায়গায় আপনি আর মহান আল্লাহ দুইজনে মিলে পবিত্র মেরাজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আলীর সাথেও কারো তুলনা নাই। আলী কারিমুল্লাহ ওয়াজহু, তার সাথেও তুলনা নাই। এই জন্য রেসালাত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রবুবিয়াত, আভায়াত, এই সমস্ত ফায়সালা করে দেবে তিনি হলো মাওলা আলী। আর এই বেলায়েতের জামানায় আমার আমির চান, আমার আমির চান, আমার মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর দরবার আসছি। হামিদ খান ভাসানীর এটা ছিল না? আচ্ছা, এই পর্যন্ত তোমার কাছে আর কোনো প্রশ্ন আমি করলাম না বাবা, যেহেতু সময়টা একটু কমে গেছে। হ্যাঁ, সময় নাই তো, খালি একটা ভাগ করে 11:30 না, ওটা তো বন্দনা রে বাবা, ওটা তো বন্দনা গান। পুরাতন পুরাতন গান আমাদের গাইতে হয়, অনেক সময় আমরা গাইতে পারবো না। শ্রদ্ধা জানাই, সম্মান জানাই সকলের প্রতি মহান আল্লাহ তাআলার দরবারে। আমার আমির চন্দ্রের দরবার আসছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দরবার আসছি। তাদেরকে স্মরণ করে তারা আমাদের উভয়ের জন্য যেন নেসবতে রুহানি ফায়েজ দান করে, সমস্ত মাখলুকাতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। মিমের করণ যে করেছে তার নবী তার সামনে খাড়া, মিমের করণ যে করেছে তার নবী তার সামনে খাড়া। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম গুরুর তত্ত্বেই মরা, সেই কেবল পাই সারা। কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা, যেজন গুরুর তত্ত্বেই মরা,
সেই কেবল পাই সারা কাশিমেরও মাথার মতো মাথা বের করে না তারা মাথা বের করে না তারা মাথা বের করে না তারা তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় গৌরা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় গৌরা নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবীর প্রেম ছিলেন নূর নবীজি আমার নবুয়াতে বেলা করে বেলায়াতে নবুয়াতার বেলায়াতের মাঝখানে ফাঁদ পাতরা তোরা ছিলেন নূর নবীজি নবুয়াতে বেলা করে বেলায়াতে নবুয়াতার বেলায়াতের মাঝখানে ফাঁদ পাতরা তোরা এই দেহের উত্তরালে হেলসে নবী রশিদ পালে দাই তোরা নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবীর প্রেম এবার যে কই রাতে দিনের করণ নবীজির যুগ সারা করণ দেখতে পাবি প্রেম পরিষদ সিনাই সিনাই নিজগা তোরা যে কই রাতে মুর্শিদের করণ নবীজির যুগ সারা করণ দেখতে পাবি প্রেম পরিষদ সিনাতে সিনাই নিজগা তোরা এই দেহের উর্তনালে ফেলছে নবী রশিদ পাইলে দেয় উর্তনালে ফেলছে নবী রশিদ পাইলে দেয় ধরা নদীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নদীর করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা গুরু তত্ত্বেই মরা সেই কেবল তাই সারা কাশিমেরও মাথার মতো মাথা বের করে না তারা যেজন গুরু তত্ত্বে মরা সেই কেবল তাই সারা কাশিমেরও মাথার মতো মাথা বের করে না তারা তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো যাইব
পাবি তোরা নবীর প্রেম। বাবা নবীর প্রেম বেলায়েতের উচ্চ সাবজেক্টের একটি অধ্যায়। নবীর প্রেম যার সাবুদ হয়ে গেছে, নবীর প্রেম যে করতে পারছে, আল্লাহ রসুল পাককে যে মহব্বত করতে পারছে, মিমের করণ আল্লাহর পবিত্র কোরআনের হরফ মিম, মিমেই প্রিয় নবী নূর মোহাম্মদ সাল্লেওয়ালা। এই জন্য ছিলেন নবীর নবুয়াতে, এখন খেলা করে বেলায়েত। নবুয়াত আর বেলায়েতে মাঝখানে এই দেহে স্বয়ং আল্লাহ আছে, আল্লাহ মহান আছে, আমার রসুল পাক আছে, পাক পাঞ্জাতন আছে, এই দেহের মধ্যে 5টি রূহ আছে। বাবা মুর্শিদকে সবকিছু দিতে হয়, জীবন, যৌবন, মন, প্রাণ, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ যা যা আছে সবকিছু উজাড় করে দিতে হয়। আমার বলতে যেন কিছু না থাকে। সনাতন ধর্মে হরিদাস নামে একজন ভক্ত ছিল। হরিদাস সে মায়াময় জগতের ধনী ছিল না, সে যেন গরুর ধনে ধনী ছিল। সনাতন ধর্ম মতে হরিদাস নামে একজন প্রাণাধিক প্রিয় ভক্ত ছিল। বাড়ি বাড়ি ভিক্ষা করে খাইত। বাজান যে গুরু ভজন করে তার কোনো দাঁড়াইবার কোনো জায়গা থাকে না, তার বিষয় থাকে না, তার লোভ থাকে না, তার লালসা থাকে না, তার ঘর বাড়ি থাকে না। মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাইতো, যেদিন ভিক্ষা পাইতো সেদিন খাইতো, যেদিন ভিক্ষা না পাইতো সেদিন সে উপবাসেই থাকতো। কিন্তু ভিক্ষা মেঘে ভিক্ষা চেয়ে এনে রন্ধনশালায় গিয়ে রান্না করে তরকারি সাজাইতে পাকাইতে অনেক সময় তার পার হয়ে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি আর কোনোদিন ভিক্ষা করব না। এই ভিক্ষাটা আমার জীবনে একটা বাধা হয়ে দাঁড়াইছে। আমি ভিক্ষা করে আনি, রান্না করি, আমি সেবা করার প্রস্তুতি নেই। এই যে কত সময় আমার পার হয়ে গেল, এই সময় তো আমার আমির সামনে আমি স্মরণ করতে পারলাম না। এই সময় তো আমার মুর্শিদকে আমি স্মরণ করতে পারতাম না। আমি ভিক্ষা আর করবো না, কেউ যেন আমাকে ভিক্ষা দেয় না। হে নগরবাসী, গ্রামবাসী, মহল্লার মানুষ, তোমাদের কাছে কাকুতি বিনতি করি, তোমরা আমাকে আর কোনোদিন ভিক্ষা দিও না। আমি যেন উপবাসেই থাকি, উপবাসে থাইকেও যেন আমার গুরুর নামটা আমি নিতে পারি। আমার মাও নেই, বাবাও নেই, জোড়ার ভাইও চলে গেল, আমার আমির সান গেল, আমার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী গেল।
বাবা ডাক যে কত মধুর ডাক, যার হারিয়ে গেছে কেবল সেই জানে হারালে কেমন লাগে। আজকে যদি আমার বাবা থাকতো, আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম। আজকে শহীদুলের ভাইরা তারা কাঙাল হয়ে বসে আছে রে, তাদের বাবা নাই। পাশেই না আমার আমির চান শুয়ে আছে রে, পাশেই না আমার আমির চান শুয়ে আছে।